আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 89তম ব্যাচ। আজকে আপনাদের 23তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। আজকে আমরা ক্যাম্পেইন দেখব, গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যেভাবে হচ্ছে সাজিয়েছিলাম বা টার্গেটিং করেছিলাম, তো এখানেও আমরা মিল পাবো। গুগল অ্যাড ক্যাম্পেইনটার টার্গেটিংটা কিভাবে করতে হয় সেটা আমরা এখানে মিল পাবো। তো গুগল অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা সার্চ করব অ্যাডস ডট গুগল ডট কম লিখে, অথবা আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে যদি আসি, এখানে মেনু বার যা বা গুগল অ্যাপসে যে 9 ডট আছে, এখানে ক্লিক করলে আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে এই যে গুগল অ্যাডস, এটা এই ফিচারটা আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে। তো এখান থেকে আমরা স্টার্ট নাও করব। তো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েটে যদি যাই, এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন। তো শুরুতে হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট আমি একটু দেখি। তো এখানে শুরুতে আমাদেরকে হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তো অবজেক্টিভ কি কি আছে সেটা দেখেন। এখানে হচ্ছে সেলস এর ক্যাম্পেইন করা যায়। আপনি যদি হচ্ছে অনলাইন সেলস বাড়াতে চান, বা কোনো প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে সেল করতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন। তারপর কোনো অ্যাপ সেল করতে পারলে, বা আহ, মানে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে সেলস যদি করা আপনার উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে আপনি অবজেক্টিভটা সেলস দিতে পারেন। এছাড়া লিডস এর ক্যাম্পেইন করা যায়, লিড জেনারেশন করা যায়। বা আমরা একটা ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য হচ্ছে ট্রাফিকের ক্যাম্পেইন করতে পারি। বা কোনো একটা অ্যাপ যদি হচ্ছে আমরা নতুন লঞ্চ করি, সেটা ইনস্টল করা, তারপর হচ্ছে মানে এটা যেন লোকেরা ইউজ করে, সেজন্য আমরা অ্যাপ প্রমোশন করতে পারি। এছাড়া এখানে অ্যাওয়ারনেস, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে পারি। বা এছাড়া লোকাল স্টোর ভিজিট, ধরুন একটা ফিজিক্যাল শপ আছে বা রেস্টুরেন্ট আছে, বা যে কোনো একটা সাইট আছে যেখানে আমরা চাইছি যে এখানে যেন সরাসরি লোকেরা ভিজিট করে, তো এটার জন্য প্রমোশন করা যায়। আর আপনি যদি মানে আপনার যদি এইখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো না হয়ে অন্য কোনো অবজেক্টিভ থাকে, তাহলে উইদাউট গাইডেন্স আপনি এখানে চুজ করতে পারেন। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করি, করে নিয়ে আমরা এখান থেকে ক্যাম্পেইনের টাইপটা সিলেক্ট করি। তো ভিডিও ক্যাম্পেইন করা যায়। তো এটাতে কি হয়, রিচ ভিউয়ার্স অন ইউটিউব অ্যান্ড গেট কনভার্সন। ইউটিউবে অ্যাড আসে না? ইউটিউবে অ্যাড আসে, তারপর হচ্ছে আহ, বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা দেখি যে সাইডে কিছু অ্যাড দেখায়। এগুলো গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়। ঠিক আছে। তো আপনি যদি ভিডিও ক্যাম্পেইন করতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন।
এছাড়া এখানে কি বলছে, ডিমান্ড জেন, ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন ইউটিউব, ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাডস, এটাও করা যায়। অথবা ডিসপ্লে অ্যাড করা যায়, যে রিচ পটেনশিয়াল কাস্টমার্স অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস উইথ ইউর ক্রিয়েটিভ। ঠিক আছে, তো আমরা ধরেন ডিসপ্লে অ্যাড করব, করে কন্টিনিউ করি। তো এখানে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ এ সেভ। আচ্ছা, আমার এখানে একটা ড্রাফট ছিল, ওইটা দেখাচ্ছে। তো আমি এখান থেকে স্টার্ট নিউতে যাই। তো আমরা এখন সেটিংসে আছি, ক্যাম্পেইনের সেটিংসে আছি। তো এখান থেকে আমাদেরকে হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে অডিয়েন্স, সবকিছু এখান থেকে টার্গেট করতে হবে। তো শুরুতে দেখেন হচ্ছে এখানে লোকেশন দেখাচ্ছে, যে আপনার এই ক্যাম্পেইনটা আপনি কোথায় রান করাতে চাচ্ছেন। যে সিলেক্ট লোকেশনস ফর দিস ক্যাম্পেইন, অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ, বাংলাদেশ, এন্টার অ্যানাদার লোকেশন। তো আমরা এখান থেকে লোকেশন আমাদের মতো করে সিলেক্ট করে দেই। তো মাল্টিপল লোকেশনও এখানে একসাথে সিলেক্ট করা যায়। ঠিক আছে, আপনি একসাথে যদি কয়েকটা সিটিকে বা কয়েকটা কান্ট্রিকে হচ্ছে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। তো আমি এখানে ধরুন আমরা ইউএস এর মধ্যে হচ্ছে কিছু লোকেশনকে টার্গেট করি, বা গোটা ইউএসএ টাকে আমরা টার্গেট করি। তো এখানে দেখেন ইউনাইটেড স্টেটস কান্ট্রি দেখাচ্ছে, ইনক্লুডও করা যায়, এক্সক্লুডও করা যায়। যে ইউনাইটেড স্টেটস এর মধ্যে আপনি কোন কোন স্টেটগুলোকে বাদ দিতে চাচ্ছেন বা এক্সক্লুড করতে চাচ্ছেন, সেটা এখান থেকে করা যাচ্ছে। বা কোনগুলো আপনার ইনক্লুডেড থাকবে সেটাও আপনি করতে পারেন। বা হোল ইউনাইটেড স্টেটসটাকেও আপনি হচ্ছে টার্গেট করতে পারেন। ঠিক আছে, তো এটা করা যাচ্ছে। তো আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস পুরোটাকেই হচ্ছে সিলেক্ট করে নিলাম। এইভাবে হচ্ছে লোকেশনের নাম লিখে লিখে আমরা হচ্ছে টার্গেটটা করতে পারি। ঠিক আছে, ধরুন আমি কানাডা চাচ্ছি, কানাডা দিলাম। বা অস্ট্রেলিয়া চাইছি, তো অস্ট্রেলিয়া হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে লোকেশন দিলাম, ইউনাইটেড স্টেটস কান্ট্রি দিয়ে দিলাম। এরপর লোকেশন অপশনে কি আছে একটু দেখে নেই। আচ্ছা, লোকেশন অপশনে আছে প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন অর who have shown interest in your included locations। আচ্ছা, প্রেজেন্স অর ইন্টারেস্ট, যারা হচ্ছে ইউনাইটেড স্টেটসে আছে আর আমরা যেই টপিকটা নিয়ে কাজ করছি সেটাতে তারা ইন্টারেস্টেড, এদেরকে সিলেক্ট করতে পারি। অথবা শুধুমাত্র যাদের এই বিষয়টাতে ইন্টারেস্ট নাই তারপরেও হচ্ছে ইউএসএ তে আছে, তাদেরকেও টার্গেট করতে পারি। তো এটা আমাদের জন্য ভালো হবে, যে যারা প্রেজেন্টও আছে আবার হচ্ছে ইন্টারেস্ট ও আছে। তো এটাই সিলেক্ট করা থাক। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজে। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার এখানে কি বলছে দেখেন, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউর কাস্টমার স্পিক। যে আপনার কাস্টমাররা যে ভাষায় কথা বলে তাদেরকে মানে সেই ভাষাটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো ধরুন আপনি বাংলাদেশের ভিতরে গুগল অ্যাড ক্যাম্পেইন করছেন, তো সেক্ষেত্রে বাংলাদেশে যারা আপনার কাস্টমার আছে এরা তো বাংলা ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমরা ইউএসএ সিলেক্ট করেছি, তো এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে অন্য ল্যাঙ্গুয়েজও এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে পারেন। যেমন ইউএস এর মধ্যে যারা হচ্ছে আম, ইটালিয়ান ভাষায় কথা বলছে বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তাদেরকে আমরা টার্গেট করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে সব ল্যাঙ্গুয়েজই দেওয়া আছে। তো এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে নিতে পারবো, বা অল ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করা যাচ্ছে। এই যে দেখেন বাংলা, অ্যারাবিক। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাক। এরপর আমরা এখান থেকে হচ্ছে মোর সেটিংসে যাই। মোর সেটিংসে অ্যাড রোটেশনে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটাতে কি আছে একটু দেখি। তো এখানে দেখাচ্ছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, তারপর ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডেফিনেটলি।
তো প্রথম যেই অপশনটা আছে আমরা সেটাই নিব, যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটাই নিলাম। এরপর আমরা আবারও হচ্ছে সেটিংসে যাব। এখান থেকে আমরা অ্যাডটা স্ক্যাজুয়েল করব। তো অ্যাড স্ক্যাজুয়েলিং এর ক্ষেত্রে এখানে দেখেন যে অল ডেজ আছে, আবার হচ্ছে এই যে সপ্তাহে 7 দিন আলাদা আলাদা ভাবে করা যায়, আবার মানডে টু ফ্রাইডে বা স্যাটারডে টু সানডে এভাবেও হচ্ছে সিলেক্ট করা যায়। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে দিনটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে অল ডেজ যেটা সেটা রাখলাম। এরপর অ্যাড স্কেজুয়েলিং এর ক্ষেত্রে হচ্ছে আহ, কয়টায় শুরু হবে, কয়টায় হচ্ছে অ্যাডটা স্টপ হবে, সেই টাইমিংটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। ঠিক ঠিক আছে, তো এখানে দেখেন এই যে টাইমিংটা আছে। তো আমরা আমাদের মতো করে একটু সিলেক্ট করে দেই। ধরুন সকাল 6টা থেকে রাত 12টা, আচ্ছা এটাই থাক, যে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত 24/7, মানে হচ্ছে সপ্তাহে 7 দিনই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের অ্যাডটা হচ্ছে রান হবে বা অ্যাডটা দেখাবে। ঠিক আছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর আবারও মোর সেটিংসে যাব। তো এখান থেকে ডিভাইসেসটা আমরা সিলেক্ট করব, তো শো অন অল ডিভাইসেস। আহ ঠিক আছে, এটা সব ডিভাইসেই যাক। মোবাইল মোবাইলে যারা দেখবে তাদের কাছেও যাবে, পিসি বা ল্যাপটপে যারা আছে তাদের কাছেও যাবে, এভাবে আমরা শো অন অল ডিভাইসেস এটা দিয়ে দিলাম। মোর সেটিংসে যাব। এখান থেকে ক্যাম্পেইন ইউআরএল অপশন। আচ্ছা, এটা আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, এটা সিলেক্ট করা দরকার নাই, এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। মোর সেটিংসে যাব, ডাইনামিক অ্যাডসে। তো আমরা ইউজ ডাইনামিক অ্যাডস ফিড ফর পার্সোনালাইজড অ্যাড এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে বিজনেস টাইপটা সিলেক্ট করে দিতে পারি। তো বিজনেস টাইপের ক্ষেত্রে দেখেন যে কত টাইপের বিজনেস আছে, যেমন এডুকেশন, ফ্লাইটস, হোটেল অ্যান্ড রেন্টালস, জবস। আচ্ছা, আমরা যখন এখানে নিচ্ছি তাও দেখেন এখানে ওরা কি বলছে, যে শো অ্যাডস উইথ প্রোগ্রাম ডিটেলস সাচ এজ এরিয়াস অফ স্টাডি অ্যান্ড লোকেশনস। ফ্লাইটস এর ক্ষেত্রে ফ্লাইট ডিটেল, ডেস্টিনেশন বা প্রাইসেস দিয়ে। তারপর রেন্টাল, হোটেল আর রেন্টালের ক্ষেত্রে শো অ্যাডস উইথ হোটেল অ্যান্ড রেন্টাল ডিটেলস সাচ এস লোকেশন অ্যান্ড স্টার রেটিংস। জবস এর ক্ষেত্রে শো অ্যাডস উইথ জব ডিটেলস সাচ এস জব টাইটেলস অ্যান্ড স্যালারিজ। আচ্ছা, যদি মানে আমরা এখান থেকে বিজনেস টাইপটা সিলেক্ট করি, তো আমাদের অ্যাডের মধ্যে এই ডিটেলস গুলো আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, যদি আমাদের বিজনেস টাইপটা ধরেন ফ্লাইট সংক্রান্ত হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে, ফ্লাইটের ডিটেলস, তারপর ডেস্টিনেশন, প্রাইসিং কেমন, টিকেটের প্রাইস কেমন, এই সমস্ত বিষয় গুলো হচ্ছে আমাদের অ্যাডে ইনক্লুড করে দিতে হবে। ঠিক আছে, পুরো ডিটেলসটা দিতে হবে। তো এরকমই হচ্ছে সবগুলো বিজনেসে হচ্ছে এরকমই দেখাচ্ছে, যে যেই রেলিভেন্ট বা যেই বিজনেস রেলিভেন্ট হচ্ছে আপনি অ্যাডটা করবেন, সেটার ডিটেলসটা অবশ্যই যেন আপনার অ্যাডের ডেসক্রিপশনে বা টাইটেলে থাকে। তো আমরা আজকে যেই অ্যাডটা ক্যাম্পেইন করব বা অ্যাড ক্যাম্পেইনটা করব, সেটা এখানে টপিকগুলোর মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, তো আমি এখানে আদার অপশনে চলে যাব। আচ্ছা, তো এখান থেকে এটাকে উঠাই দেই। তারপর হচ্ছে আমরা এখান থেকে আবারও মোর সেটিংসে যাব। স্টার্ট ডেট, এন্ড ডেটটা দিতে হবে। তো স্টার্ট ডেটের ক্ষেত্রে আহ, আহ, জুনের 11 তারিখ, আজকে ধরেন আমি জুনের 12 তারিখ দিয়ে দিলাম। এন্ড ডেটটা আমরা দেই হচ্ছে 26 তারিখ। ঠিক আছে, ধরুন 14 দিন বা 15 দিনের জন্য হচ্ছে আমাদের অ্যাডটা চলবে। তো এইভাবে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর মোর সেটিংসে কন্টেন্ট এক্সক্লুশন।
আচ্ছা, এখানে আমাদের কি বলছে যে অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। আচ্ছা, একটা মিনিট। তো এখানে বলছে যে অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। যে এখান থেকে কিছু টপিক আছে, যেমন কিছু সেনসিটিভ কন্টেন্ট আছে বা কন্টেন্ট টাইপ আছে যেগুলো আপনার ব্র্যান্ডের সাথে ফিট হয় না বা এটা আপনার ব্র্যান্ডের সাথে যায় না। সেগুলো আপনি কি করতে পারেন, আপনি অপ্ট আউট করে দিতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এটা কিরকম, এই যে দেখেন, যেমন এখানে কন্টেন্ট লেভেলে ডিসপ্লে অ্যান্ড জিভিপিতে জেনারেল অডিয়েন্স কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ, মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, টিন অ্যান্ড আদার অডিয়েন্সেস, ম্যাচিওর অডিয়েন্সেস, কন্টেন্ট নট ইয়েট লেভেলড। আচ্ছা, এখানে আমরা আজকে যেই অ্যাড ক্যাম্পেইনটা করব সেটা হচ্ছে একটা বিউটি প্রোডাক্ট নিয়ে বা কসমেটিক নিয়ে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আম, এটা জেনারেল অডিয়েন্সরাও হচ্ছে মানে কসমেটিক ইউজ করে বা বিউটি প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট এগুলো ব্যবহার করে। তো এখানে টিনেজাররা যেমন ব্যবহার করে, তারপর হচ্ছে প্যারেন্টসরা ব্যবহার করে বা জেনারেল অডিয়েন্সরাও এই ধরনের অ্যাডগুলো দেখতে পায়, দেখতে পারে, তাই না? তো এটাতে কোনো বাধা নেই, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে তাদেরকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে কিছু সেন্সিটিভ কন্টেন্ট আছে, যেমন ট্র্যাজেডি অ্যান্ড কনফ্লিক্ট, তারপর হচ্ছে সেন্সিটিভ সোশ্যাল ইস্যুস, প্রোফেনিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়ালি সাজেস্টিভ, সেন্সেশনাল অ্যান্ড শকিং, এরকম কিছু টপিক আছে। তো এগুলো আমাদের এই ব্র্যান্ডের সাথে হচ্ছে ম্যাচ করে না। তো আমি কি করব, এগুলোকে বাদ দিয়ে দেব বা অপ্ট আউট করে দেব। ঠিক আছে? এরপর কন্টেন্ট টাইপসটা লাইভ স্ট্রিমিং ভিডিওসে হচ্ছে দেখানো যেতে পারে, ইউটিউব ভিডিওসে বা বিলো দ্য ফোল্ড। আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো আমি সিলেক্ট করে দিয়ে আহ আচ্ছা, তো এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এখানে হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং। তো বাজেটের ক্ষেত্রে যে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন, এখানে আমাদেরকে হচ্ছে ডেইলি বাজেটটা সেট করতে হবে। তো ডেইলি বাজেটের ক্ষেত্রে তো ধরুন আমরা উম $10 করে রাখি, যে ডেইলি আমাদের $10 করে হচ্ছে আমরা 14 দিন বা 15 দিনের একটা ক্যাম্পেইন করছি। চার্জারটার কি প্রবলেম, ঠিক মতো চার্জ নেয় না। আচ্ছা, তো বাজেটের ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে $10 সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, যে আপনি কিসে ফোকাস করতে চাচ্ছেন। তো আমরা কিসে ফোকাস করতে চাচ্ছি, এখানে দেখেন ভিউয়েবল ইমপ্রেশন, আদার অপটিমাইজেশন, কনভার্সন। আচ্ছা, আমরা ইমপ্রেশন চাচ্ছি, যে ভিউজ বাড়াতে চাচ্ছি। হ্যাঁ, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, এখানে হচ্ছে আম, যত বেশি ভিউজ হবে লোকেরা হচ্ছে আমাদের ব্র্যান্ড সম্পর্কে তত জানবে।
আচ্ছা, এখানে বলছে যে এন্টার ইউর ভিউয়েবল সিপিএম বিড ফর দিস অ্যাড গ্রুপ, এন্টার এ সিপিএম বিড, দিস campaign will use the viewable CPM bid to help you get the most impression for your bid or select a bid strategy directly. আচ্ছা, তো এখানে একটা সিপিএম বিড দিতে হবে। আচ্ছা, এইটা কি আমরা একটু দেখি। সিপিএম মানে হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে সিপিএম এর মানে হচ্ছে কস্ট পার মাইলি, ইজ এ প্রাইসিং মডেল, মানে প্রাইসিং মডেল where advertisers pay a set amount for every 1000 impression of their ad. মাইলি ইজ ল্যাটিন ফর থাউজেন্ড। আচ্ছা, প্রতি 1000-এ 1000 ইমপ্রেশনে কত খরচ হবে সেটা আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এটার একটা সূত্র আছে। এই সূত্রটা আমি দেখি এখানে আছে কিনা। একটা ফর্মুলা আছে যেটা কিভাবে বের করতে হয়। উম, আচ্ছা, আমরা $10 সিলেক্ট করলাম না, যে হোয়াট ডাজ $10 পার সিপিএম মিন? In this case, the cost per thousand impression would be $10. This means that the advertiser is paying for $10 for every 1000 impression for their ad. আচ্ছা, এখানে আমরা যদি $10 সিলেক্ট করি, ধরেন সিপিএম বিটটা যদি আমরা $10 সিলেক্ট করি, তাহলে প্রতি 1000 ইমপ্রেশনে হচ্ছে আমাদের $10 করে কেটে নেবে। ঠিক আছে, আর একটু দেখে নেই আমরা। এই যে হাউ ইজ সিপিএম ক্যালকুলেটেড, এটা দেখেন। এই যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে। To measure CPM, you divide the total cost of the campaign by the number of impression. The result is then multiplied by 1000, generating the CPM figure, also known as the CPM rate. আচ্ছা, এই ইমেজটা দেখেন তাহলে বুঝবেন সিপিএমটা কিভাবে আমরা বের করব। আমাদের এখানে 1000 হচ্ছে ইমপ্রেশনে হচ্ছে কস্ট কত হবে সেটা তো বিষয়। তো আমরা এখানে কি করব, ডিভাইড দ্য টোটাল কস্ট অফ দ্য ক্যাম্পেইন বাই দ্য নাম্বার অফ ইমপ্রেশন। এই যে নাম্বার অফ ইমপ্রেশন দিয়ে আমরা টোটাল কস্টটাকে হচ্ছে ভাগ দিব, তারপর ওই রেজাল্টটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব, গুণ করলে আমাদের সিপিএমটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো ধরেন আমাদের হচ্ছে $150। হ্যাঁ, সাপোজ আমাদের বাজেট হচ্ছে $150। তো ক্যালকুলেটর দিয়ে আমরা এটা একটু করি। বের করেন, আপনারা কেউ একজন বের করেন। আমার ফোন আজকে চার্জ হচ্ছে না কেন যেন। ধরেন টোটাল কস্ট আমরা কত রেখেছিলাম, $10 করে 15 দিনের জন্য $150। 150কে আমরা হচ্ছে ভাগ দিব হচ্ছে ইমপ্রেশন দিয়ে, যে নাম্বার অফ ইমপ্রেশন, ডিভাইড দ্য টোটাল কস্ট অফ দ্য ক্যাম্পেইন বাই দ্য নাম্বার অফ ইমপ্রেশন। তো নাম্বার অফ ইমপ্রেশন ধরেন 1000, এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 1000 দিয়ে। 1000 দিলে হয় 150, 150। আমাদের 150 বের হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 150 দিয়ে দিই। তো এখানে 150 যদি হয়,
এখানে দেখেন একটা এস্টিমেটেড পারফরমেন্স রেজাল্ট দেখাচ্ছে। এখান থেকে আমরা নেক্সট করব। এরপর আমরা হচ্ছে টার্গেটিং করব। তো টার্গেটিং এর ক্ষেত্রে শুরুতে হচ্ছে অ্যাড টার্গেটিং। তো অডিয়েন্স সেগমেন্ট যে সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, যে আপনার অডিয়েন্স কারা হবে। তো এখান থেকে আমরা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করব। তো বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা দিব, বিউটি অ্যান্ড ওয়েলনেস, লাক্সারি শপার্স এটা আমি সিলেক্ট করলাম। অথবা আমরা এখান থেকে ব্রাউজ করে নিতে পারি, যেমন ওই যে প্যারেন্টাল স্টেটাস, তারপর ম্যারিটাল স্টেটাস, এডুকেশন, হোম ওনারশিপ স্টেটাস, এই বিষয়গুলো দিয়ে হচ্ছে আমরা ব্রাউজ করে নিতে পারি। তো কসমেটিক বিউটি প্রোডাক্ট এগুলো প্যারেন্টস, তারপর যারা প্যারেন্টস না এরাও ব্যবহার করে, যারা সিঙ্গেল আছে, রিলেশনশিপে আছে, ম্যারিড আছে, সবাই হচ্ছে ব্যবহার করে। তো এগুলো আসলে আমাদের সিলেক্ট তাও করে দিলাম। এরপর এডুকেশনের ক্ষেত্রে কলেজ স্টুডেন্ট, হাই স্কুল গ্রাজুয়েট, ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি সবাই ব্যবহার করে। আচ্ছা, প্যারেন্টসটা এখান থেকে সিলেক্ট করে দিই। তারপর হোম ওনারশিপ স্টেটাসে যারা বাড়ির মালিক তারাও ব্যবহার করে, যারা ভাড়া থাকে এরাও ব্যবহার করে, এটাও আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর এটাতে যদি যাই, বিউটি অ্যান্ড ওয়েলনেস এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে অন্যান্য যে টপিকগুলো আছে যেমন ফুড অ্যান্ড ডাইনিং, হোম গার্ডেন, লাইফস্টাইল, এগুলো আমাদের সাথে যাচ্ছে না, আমাদের প্রোডাক্টের সাথে যাচ্ছে না, তো আমি এগুলো সিলেক্ট করলাম না। এরপর হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং, দেখি কি আছে ইন মার্কেটে। আচ্ছা, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে দিই। তারপর এখানে পরের অপশনটা, ঠিক আছে, তো এখানে 40টার মতো আমরা আইটেম সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে ডান করে দিই। তারপর অপটিমাইজ টার্গেটিং এ ইউজ অপটিমাইজ টার্গেটিং এটাকে অন করে দিলাম। এরপর আসি হচ্ছে ডেমোগ্রাফিক্সে। তো ডেমোগ্রাফিক্সের ক্ষেত্রে দেখেন এখানে
ওই যে জেন্ডার, এজ, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউস হোল্ড ইনকাম, এগুলোকে ডেমোগ্রাফিক বলা হয়। তো এগুলা সিলেক্ট করে করা হয়েছে, ডান করে দিই। আবার অ্যাড টার্গেটিং এ যাব। এরপর হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন যে সাজেস্ট টার্মস রিলেটেড টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস টু টার্গেট রেলিভেন্ট ওয়েবসাইটস। তো এখানে আমরা একটা ওয়েবসাইটের লিংক দিব, যে ওয়েবসাইটটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো লিখব। ঠিক আছে, এন্টার অর পেস্ট কিওয়ার্ড। তো এখানে দেখেন আমাদেরকে কিছু সাজেশন দিচ্ছে, যেমন হেয়ার অ্যান্ড মেকআপ, এটা আমরা নিতে পারি, কসমেটিক শপ, বিউটি স্টোর। তো এখান থেকে অ্যাড অল আইডিয়াস দিলেই হচ্ছে সবগুলো কিওয়ার্ড এখানে সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আমরা হচ্ছে এখানে টাইপ করেও লিখতে পারি, যেমন হেয়ার অয়েল, এটা একটা কিওয়ার্ড। কসমেটিক্স প্রোডাক্ট। তো এরকম কিছু কিওয়ার্ড আমরা এখানে লিখে দিলাম, দিয়ে এখান থেকে ডান করে দিই। আবার অ্যাড টার্গেটিং এ যাব, টপিকসে যাব। তো এখান থেকে টপিকগুলো আগে একটু দেখে নিই। ঠিক আছে, তো এখানে আমরা টপিক সিলেক্ট করে দিয়ে ডান করে নিলাম। এরপর আসি হচ্ছে প্লেসমেন্টে, যে কোথায় হচ্ছে আমাদের একটা প্লেসমেন্ট হবে।
ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও অ্যাপ, ঠিক আছে। নেক্সট করব। এরপর এখানে এসে আমরা একটা ক্রিয়েট করব। এখানে ফাইনাল ইউআরএলটা দিতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটা। বিজনেসের নাম ফাফা কসমেটিক্স, এটাই থাক। এরপর আসি হচ্ছে আমাদেরকে ইমেজ দিতে হবে। ঠিক আছে, 15টা ইমেজ এখানে ব্যবহার করতে হবে। তো এখান থেকে হচ্ছে ওরা কিছু ইমেজ সাজেস্ট করছে। এই যে আমরা যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম না, সেটাকে স্ক্যান করে ওরা হচ্ছে এই ইমেজগুলো আমাদের জন্য বের করেছে, যে আমরা চাইলে এই ইমেজগুলো ব্যবহার করতে পারি। এই এই ইমেজগুলো কিন্তু ওই ওয়েবসাইটটাতে আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে কয়েকটা সিলেক্ট করে দিই। 15টা করতে হবে। 15টা ইমেজ আমরা সিলেক্ট করে নিলাম। এছাড়া অ্যাসেট লাইব্রেরিতে গেলে এখানেও কিছু ইমেজ আছে, এগুলো ব্যবহার করতে পারি, বা ওয়েবসাইট থেকেও আমরা হচ্ছে সরাসরি নিতে পারি। অথবা আপনি নিজে হচ্ছে কিছু ইমেজ তৈরি করে এখানে আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে 15টা ইমেজ সিলেক্ট করলাম সেগুলো সেভ করে নিই। ইমেজগুলো চলে এসেছে। এরপর এখানে হচ্ছে লোগো দিতে হবে, 5টার মতো লোগো ব্যবহার করতে হবে। আমি আপলোড করছি না, এখানে ওরা যেগুলো সাজেস্ট করছে সেগুলো হচ্ছে আমি পিক করছি। একটা কম পড়েছে। আচ্ছা, এগুলো সেভ করে নেই লোগোগুলো। 4টা লোগো আমরা নিলাম। এরপরে আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারি। 30 সেকেন্ডস ওয়ার্কস বেস্ট, 30 সেকেন্ডের ভিডিও। আচ্ছা, ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে আমরা ভিডিও আনতে পারি। তো 30 সেকেন্ডের ভিডিও ওদের ইউটিউব চ্যানেলে বোধহয় নেই, ওদের একটু বড় সাইজের, তো দরকার নাই, ভিডিওটা আমরা ব্ল্যাঙ্ক রাখি। আমরা ইমেজ দিয়ে হচ্ছে ক্যাম্পেইন করছি। এরপর আমরা হেডলাইন দিতে হবে। অ্যাডের যে হেডলাইনটা বা প্রাইমারি টেক্সটটা থাকে সেটা এখানে লিখতে হবে। তো হেডলাইনের ক্ষেত্রে এখানে বলছে যে অ্যাড আপ টু 5 হেডলাইন্স।
তো তিনটা হেডলাইন লিখলাম, এখানে পাঁচটা লিখতে হবে, আমি আরো দুটো লিখে দিচ্ছি। তো পাঁচটা হেডলাইন লিখলাম, এরপর হচ্ছে লং হেডলাইন দিতে হবে, মানে লম্বা বড় একটা হেডলাইন দিতে হবে, 90 ক্যারেক্টার লিমিটেশন। তো আমরা এদের ওয়েবসাইট থেকে এটা পেয়ে যাব। এই যে দেখেন, ওয়েবসাইটে এই ইমেজগুলো ছিল না, এই ওয়েবসাইটে এই ইমেজগুলো আছে, আর এগুলোই হচ্ছে ওরা স্ক্যান করে আমাদেরকে দেখিয়েছে যে এই ইমেজগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা একটা লং হেডলাইন নিয়ে নিই। এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন লিখতে হবে, পাঁচটা ডেসক্রিপশন আমরা লিখবো। তো ওরা এখানে যেগুলো সাজেস্ট করছে এগুলো নেই আগে। এরপর আমাদেরকে এখানে আরো একটা লিখতে হবে। বেশি বড় করে লেখা যায় না, এটা দেখি। ও না, 90 ক্যারেক্টার তো, এত বড়টা হবে না। এটাও মনে হয় না হবে, আর একটু ছোট নেই। বড় হয়ে গেছে।
ঠিক আছে, আমরা লং হেডলাইনও দিয়ে দিলাম, সরি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর অ্যাডিশনাল ফরম্যাট, এখানে এটা যেভাবে আছে এভাবেই থাক, এটা চেঞ্জ করব না। ঠিক আছে, আমাদের টার্গেটিং শেষ। কল টু অ্যাকশন টেক্সটটা আমরা অন করে দেই। তো এখানে হচ্ছে অটোমেটেড, বা আপনি যেই বাটনটা চাইছেন সেই বাটনটা দিতে পারেন, যেমন অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর, ইনস্টল, ভিজিট সাইট, শপ নাও, এরকম বিভিন্ন রকমের অ্যাকশন বাটন আছে। তো আপনি যেগুলোটাই আপনার চাহিদা মতো হচ্ছে দিতে পারেন। তো আমি লার্ন মোর এই বাটনটা দিলাম, ইংলিশই থাক ল্যাঙ্গুয়েজ, দিয়ে আমরা নেক্সট করব। তো এখানে এসে আমাদেরকে হচ্ছে এটা প্রিভিউটা দেখাচ্ছে, ক্যাম্পেইন নামটা দিতে হবে। আচ্ছা, এখানে আমাকে একটা কনফার্মেশন চাইছে। আচ্ছা, এটা আমি স্কিপ করে যাই। আচ্ছা, এখানে ক্যাম্পেইন নেম দিলাম, ক্যাম্পেইন টাইপ, অবজেক্টিভ, আমরা যেভাবে এতক্ষণ টার্গেট করলাম এই পুরোটা হচ্ছে এখানে দেখাচ্ছে। যে এখানে যদি কোনো চেঞ্জেস আমরা এখন আনতে চাই বা এডিট করতে চাই, এটা কিন্তু এখন করা যাবে। ঠিক আছে, কারণ আমরা এখনো হচ্ছে এটা রিভিউতে আছে ক্যাম্পেইনটা। তো এখান থেকে কোনোটা আপনি চেঞ্জ করতে চাইলে সবকিছু এখান থেকে হচ্ছে আপনি আবার চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এখানে সবকিছু মোটামুটি ঠিক আছে। তো আমি এখান থেকে আমার এখানে ইয়ে হয়ে আছে রিভিউটা, কারণ ওখানে ওই যে আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ইয়ে চাইছে, ভেরিফিকেশন চাইছে, ওই যে ফোন নাম্বার দিয়ে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা, তো ওখানে কোড যাবে, তার জন্য এরকম দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন হচ্ছে সাজাই, গুগল অ্যাড ক্যাম্পেইনটা সাজিয়ে হচ্ছে আমরা এটাকে পাবলিশ করি। তবে এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে ক্যাম্পেইন করতে গেলে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগে, কার্ডের মাধ্যমে হচ্ছে এখানে পেমেন্টটা করতে হয়। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে নতুন ভাবে সাব সেভ বা ডিসকার্ড করে দিতে পারি, আমি সেভ করে নিলাম। এখান থেকে আবার রিজিউম ড্রাফটে গেলে আমরা হচ্ছে ওই যেটা ড্রাফট এইমাত্র করলাম, ড্রাফটে রাখলাম, সেটাকে ফিনিশ করতে পারবো। তো এখান থেকে আবার নতুন ভাবে হচ্ছে ক্রিয়েট করা যায়। তো এখানে এই যে বিলিং এ যদি আমরা আসি, এখানে এই যে পেমেন্ট অপশনটা সেট আপ করে নিতে হয়। আচ্ছা, আমার ওই অ্যাকাউন্টটা রিজিউম করতে বলছে বারবার, ওই ভেরিফিকেশনটা করে নিতে বলছে। তো আপনারা এখানে বিলিং এ আসলে পরে আপনারা এখানে দেখতে পাবেন যে কার্ডের নাম, সিভিভি নাম্বার, তারপর হচ্ছে আপনার বিজনেসটা কি রকমের, ইন্ডিভিজুয়াল না কোনো অর্গানাইজেশন, ওইটা হচ্ছে সিলেক্ট করার অপশনটা দিবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে কার্ডটা যদি অ্যাড করে নিই, তারপর হচ্ছে আমরা এটা ক্যাম্পেইনটা করতে পারবো, বা ওই কার্ড থেকে হচ্ছে টাকাটা কাটতে থাকবে।
রিমুভ করে দেই। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনটা আমরা হচ্ছে টার্গেট করে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা করতে পারি। আচ্ছা, এখানে রিঅ্যাক্টিভেট করতে হলে একটা ভেরিফিকেশন করে নিতে হবে। আচ্ছা, এটা আমি পরে করে নিব নে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়েছে এখন। ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। ওই ভেরিফিকেশনটার জন্য এটা হোল্ড হয়েছিল। তো আপনারা এখানে অ্যাডমিন অপশনে এসে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারেন। যেমন এখানে অ্যাকাউন্টের নামটা দিবেন, দিয়ে সেভ করবেন। তারপর অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখাবে, যেমন আমারটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। বা আপনি অ্যাকাউন্টটা ক্যান্সেল করে দিতে চাইলে এখান থেকে ক্যান্সেলও করে দিতে পারেন। ঠিক আছে। ওকে। তো আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আর সবাই কি ঈদের ছুটি শেষ করে এখনো ফিরেনি? ক্লাসে প্রেজেন্স আজকে এত কম কেন? মিনারুল আকবর। ম্যাডাম আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। আচ্ছা ম্যাডাম, অ্যাডসেন্সটা এটা ব্লগে অ্যাডসেন্সটা ইয়ে হতে তো অনেক দেরি হয় নাকি? হ্যাঁ, বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা হলো যে ব্লগ সাইট যদি ধরেন এর আগের ক্লাস অনুযায়ী ব্লগ সাইট একটা তৈরির চেষ্টা করছি, তো ওটাতে আমি লেখাও বা পোস্ট দেওয়া শুরু করব। এখন ওটাতে ইয়ে হওয়া অ্যাডসেন্স, এটা কি কোনো টাইম লিমিট আছে যে এতদিন পর থেকে বা এত ভিউজ বা ব্লগ সাইটে, জি, ব্লগার্সে। জি ব্লগার্সে। হ্যাঁ, ব্লগার্সের মনিটাইজেশন রিকোয়ারমেন্টসটা তো দিলাম, দেখালাম। ওইটা হচ্ছে ভিউজের উপরে হচ্ছে মেইনলি হচ্ছে ইনকামটা স্টার্ট হয়। আর আপনার যখন ওখান থেকে মনিটাইজেশনের জন্য ইলিজেবল হবে, তখন হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওখানে হচ্ছে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন ম্যাডাম, এটা আগের ইয়ের সাথে সম্পৃক্ত, যদিও হয়তো ফানি হতে পারে বাট আমার জানার জন্য, সেটা হলো যে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ কোনটাতে মনিটাইজেশন হয়? পেজের মনিটাইজেশন হয়, অ্যাকাউন্টে হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে ওই যে 10,000 ভিউজ বা এই জাতীয় একটা বার থাকে, তাই কি না? জি। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা। মুস্তফা কামাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ম্যাডাম, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? ঠিক আছে ম্যাডাম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ম্যাডাম, আমি আসলে আজকে যে ক্লাস আছে আমি মানে জানি নাই, কেন? লক্ষ্য করি নাই গ্রুপে পরে। গ্রুপে তো নোটিশ জি দিয়ে জি। দিয়েছিলাম। জি, আমি হয়তো এটা দেখতে আমার একটু মিস্টেক হয়েছে। আমি পরে নামাজ থেকে আসছি, এসে থেকে দ্রুত জয়েন করলাম। ম্যাডাম, একটু যদি কাইন্ডলি বলতেন আজকে যে টপিকটা এটা আমাদের কি কাজে লাগবে। এটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন আজকে দেখালাম, তো আপনি যদি গুগল অ্যাডস এর কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এটা শিখতে হবে। গুগল এডস এর ক্ষেত্রে যদি আমাদের নিজেদের কোনো বিজনেস বা এরকম না থাকে, তাহলে আমরা গুগল এর ক্ষেত্রে এডসটা কিভাবে দিব? এটা তো আপনার ক্লায়েন্টের জন্য করবেন, আপনার নিজের বিজনেস থাকতে হবে সেটা তো না। ও, তো ক্লায়েন্টের জন্য আমি এডস এর ব্যবস্থা করে দিব? হ্যাঁ, ক্লায়েন্টস এর হয়ে আপনি হচ্ছে তার প্রোডাক্ট বা সার্ভিস বা যেটাই আছে এটাকে আপনি ক্যাম্পেইন করে দেবেন, অ্যাড অ্যাড চালিয়ে দেবেন। এড চালিয়ে দিব। ও, জি। তার প্রমোটের কাজটা আমি করে দিব। জি, জি। তাহলে তো ম্যাডাম এটা উপকৃত, তাহলে তো এটা করাই যাবে। না, আমি মনে মনে ফিল করতেছিলাম যে ব্যবসা বাণিজ্য তো নিজের নাই, তাহলে কিভাবে দিব। না না, আমরা কি আমরা যে এখানে যা যা কিছু কাজ করতেছি এগুলো কি আমাদের নিজেদের সব জন্য অন্যের করছি? করে। হ্যাঁ ম্যাডাম। এগুলো তো আমরা নিজেদের জন্য করছি না, আমরা তো কাজটা না, শিখছি এটা বায়ারদেরকে সার্ভিসটা দেওয়ার জন্য। সবকিছু আমরা পরের তরে করতেছি। পরে তরে। এগুলা যখন ছাত্র দিয়ে বলি সবকিছু পরের তরে করে, লাইন জানি কোথায় পড়ছিলাম। ঠিক আছে। না না, পরের তরে করছেন, পরের তরে তো আপনি ইনকামের জন্যই করছেন, জি বিনিময়ে জি। তো আপনি অর্থ পাবেন। জি। ম্যাডাম, আমি আসলে এই যে কয়েকদিন যাবত খুব বিজি বিজি থাকার জন্য মানে আমি আমার এই যে ইয়াগুলা এগুলার সাথে মানে অ্যাডজাস্ট হইতে পারতেছি না। কিন্তু আমার একটা আসলে ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে, এই পরীক্ষাটার জন্য আমি খুব মরিয়া হয়ে আছি। যার জন্য মানে এখানে আমি এতটা সময় দিতে পারতেছি না। এই জন্য মানে নিজেকে তৈরি করতে পারতেছি না, কিন্তু ভিডিও গুলা যদি থাকে আল্লাহ বাসালে পরবর্তীতে আমি এটার সাথে নিজেকে আপডেট করে নিব ইনশাল্লাহ। আচ্ছা, ভিডিও থাকবে, আপনাদের গ্রুপ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, সবই থাকবে। কিন্তু আমাদের যদি ক্লাস শেষ হয়ে যায় তারপরে আপনার সাথে কমিউনিকেট করার সুবিধা থাকবে না? হ্যাঁ, আপনারা গ্রুপে, ফেসবুক গ্রুপে যেভাবে হচ্ছে আমার সাথে যোগাযোগ করেছেন বা আপনাদের প্রবলেমগুলো বলেছেন, একইভাবে হচ্ছে আপনার আমার তখন সাথে তো যোগাযোগ আমরা করতে হয়তো পারবেন। ম্যাডাম মনে করছি অনেক প্রবলেমে পড়বো, যেমন গিগ দিলে গিগ ইয়া করলে তারপরে আমাদের অনেকটা প্রবলেম হতে পারে বা হবে। সেই ক্ষেত্রে যদি আপনার একটু অল্প সহায়তা পাই, যে আপনি যদি ওই প্রবলেমটা একটু সলভ করে দেন, তাহলে হয়তো আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। এরকমটা নয়তো পসিবল হবে না ম্যাডাম। হ্যাঁ মুস্তফা ভাই, এখন বিষয় হচ্ছে যে কোর্স চলাকালীন সময়ে যেমন হচ্ছে আমার সাথে কথা বলতে পারছেন বা স্ক্রিন শেয়ার করতে পারছেন বা প্রবলেমগুলো সরাসরি দেখাতে পারছেন, কোর্স শেষ হয়ে গেলে এই লাইভ সাপোর্টটা থাকবে না। কিন্তু আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা থাকবে। আমি যতদিন লিড আইটিতে আছি ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে আমিই থাকবো। তো আপনাদের যাবতীয় প্রবলেমগুলো আপনারা হচ্ছে যেভাবে পোস্ট করতেন বা কমেন্টে জানাতেন সেভাবে হচ্ছে সাপোর্টটা পাবেন। কিন্তু একদম মানে খুব বেশি ইমার্জেন্সি বা বড় কোনো ধরনের প্রবলেম না হলে হচ্ছে আপনাদেরকে জুমে বা আমার সাথে যে যেমন এভাবে কথা বলছেন লাইভ সাপোর্টটা পাচ্ছেন সেটা দেওয়া হবে না। ওহো, আপনিও তো বিজি থাকবেন। আচ্ছা ম্যাডাম, এই যে আমার আরেকটা কথা যে ছিল, আমাদের মধ্যে যে যারা কয়েকজন গিগ ইয়া করলো তারা কেউ কি বন্ধু কোনো বায়ারের সাক্ষাৎ পাইছে? আপনি জানেন কিছু ম্যাডাম? না, এখনো কেউ আমাদের কিছু জানায়নি, আর সবাই হয়তো বা দেয়ও নাই। তো আমি সবাইকে বলবো যে কোর্স চলাকালীন সময়ে অন্ততপক্ষে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ভালো মতো সেট আপ করেন, গিগগুলো ভালো মতো দেন। আমি আগামী এই সপ্তাহের মধ্যে ম্যাডাম আমি আমার গিফটটা পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। এই আগামী শনিবারে তো ক্লাস, আজকে আর ক্লাস নাই। এই শনিবারের ভিতরে আমি ইনশাল্লাহ আমার গিফটটা আমি পাবলিশ করবো ইনশাল্লাহ। আমি হ্যাঁ, যত বিজি কারণ থাকি না আমরা কেন। প্রায় কোর্সের শেষের দিকে আছি। কোর্সের মেইন টপিকগুলো শেষ হয়ে গেলে আমাদের প্রবলেম সলভিং ক্লাস হয়। তো ওই প্রবলেম সলভিং ক্লাসগুলোতে হচ্ছে আপনারা আপনাদের যাবতীয় প্রবলেমগুলো আমাকে সরাসরি দেখাতে পারবেন আর হচ্ছে এগুলো সলিউশন করে নিতে এখানে পারবেন। ম্যাডাম যে বিষয়টা হবে, জি এখানে যে বিষয়টা হবে আসলে আমাদের ম্যাডাম প্রবলেমই নেই, কারণ আমরা কিছুই বুঝলাম না, তাহলে তো আপনি প্রবলেমটা হ্যাঁ, সলভ আপনি করবেন কোথায়, ওই যে তাই আপনারা না? যে প্র্যাকটিস করেন না, যদি প্র্যাকটিস করতেন তা অবশ্যই কোনো না কোনো জি প্রবলেম জি, সেটাই আপনাদের তো। সামনে আসতো। এই যে তাই ক্লাস। এর আগে যখন হ্যাঁ। ইয়া ছিল গিগ মনের অনেকটা রেডি করছিলাম ম্যাডাম, পরে অবতীতে আবার একটু এই যে চাপে পড়ে গেলাম, এরপরে আরেকটু পিছিয়ে গেলাম, নয়তো কিন্তু প্রবলেম ঠিকই আসতো। ঠিক আছে।
সেটাই, আমরা ইয়ে রাস্তায় নামি নাই তো আমাদের প্রবলেম হবে কোথা থেকে? ঘরে বসে আছি চুপচাপ। তাহলে কি কোনো জি সমস্যায় পড়বো? তো সমস্যায় তো ম্যাডাম। পড়বো না। বাইরে বের হলে জি, বা কোনো একটা ইনশাল্লাহ ইনিশিয়েটিভ আমি তো নিলে হচ্ছে প্রবলেম যেমনই হোক হয়। হালকা করে হলেও আমার গিফট পাবলিশ করবো। জি। ঠিক আচ্ছা আছে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? মিনারুল আকবর ভাই, আপনার হ্যান্ড রেজ দেখছি, আপনার সাথে কথা বলেছি। ম্যাডাম, আরেকটা বিষয়। যেহেতু আমাদের ক্লাসটা অলমোস্ট 8টা বা সোয়া 8টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এদিকে ক্লাস যখন শুরু হয় তখন জাস্ট মাগরিবের ফরজ নামাজটাও পড়ার ইয়ে থাকে না। এটা কি একটু 15 মিনিট ইয়ে করা যায়? কারণ আমাদের ক্লাস তো টোটাল 9টা পর্যন্ত হয় না আর কি। আচ্ছা, আমি সোয়া 7টায়, নেক্সট ক্লাস থেকে আপনারা সোয়া 7টায় ক্লাসে ঢুকবেন। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। যে মোস্তফা কামাল ভাই বলেন। না ম্যাডাম, আমারও এই প্রবলেম, আমিও ইনশাল্লাহ নামাজ পড়ি ম্যাডাম। ঠিক আছে, আচ্ছা, আর নামাজ পড়ে মসজিদ থেকে নামাজ শেষ হইলে আসতে, তারপরে বাসায় এসে মোবাইলটা অন করতে এখানে ম্যাডাম কিছু সময় চলেই যায়। তো আপনি যদি একটু কাইন্ডলি লেটে দেন আমাদের নামাজটার দিকে তাকিয়ে, তাহলে আমাদের জন্য ম্যাডাম অনেকটাই সুবিধা হয়। ঠিক আছে, কারণ সোয়া 7টায় নেক্সট ক্লাস থেকে সোয়া 7টায় পরে ঢুকবেন। ম্যাডাম বোঝা যায় না, ফার্স্ট 3 রাতে না ধরতে পারলে পরে মনে হয় যে শুধু খালি দেখতেছি, বুঝার অনেক জন্য চেষ্টা করতে হয়। আচ্ছা, ঠিক আছে, সোয়া 7টায় ঢুকবেন নেক্সট ক্লাস থেকে। আচ্ছা, দেখা যাক ইনশাল্লাহ। জি ম্যাডাম। ওকে। আচ্ছা, আল্লাহ হাফেজ ম্যাডাম। ঠিক আছে, আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত জি, আল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।